নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না কেমন লাগলো ভিডিওটি। দেখো, আজকে রান্নার জন্য নিয়েছিলাম কাতলা মাছ আর নিয়েছিলাম ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো সেজন্য দেখো মাছগুলোর গায়ে লবণ হলুদ মেখে নিচ্ছি আর তারপরে মাছগুলো ভেজে নেব। এর মধ্যে আমি আবার একটুখানি আটার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ আটার গুঁড়ো দিলে অনেক সময় দেখা যায় মাছটা ভাঙে না, বা হালকা ভেজেও রান্না করতে নিলে মাছটা তখন আর ভাঙে না। আসলে আমি খুব সাধারণভাবেই রান্না করি এবং সেই রান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কোনো ধরনের চাকচিক্যতা বা কোনো ধরনের ভারী বিদেশি মশলাপাতি দিয়ে আমি কোনো ধরনের রান্নাই কিন্তু করি না। বেশ কয়েকদিন ধরেই আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, আর সেজন্য আমার কিন্তু ঠান্ডা লেগেই আছে। তো ঠান্ডা লাগুক আর যাই থাকুক, রান্না তো করতেই হবে, অন্ততপক্ষে ভাত আর এক তরকারি। কারণ শহরে যারা একা বাসায় থাকি তাদের আসলে অসুস্থ হলেও না কেউ থাকে না রান্না করে খাওয়ানোর মতো। তো যাই হোক, মাছগুলো ভেজে নিলাম। আর এই দিকে দেখো, মাছ রান্নার জন্য কড়াইতে তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর কয়েকটা গোটা জিরে। আর দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা বলতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো তেল আর জিরের ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এবারে দেখো এর মধ্যে আমি আলু আর ফুলকপিগুলোও দিয়ে দিলাম। যেহেতু আমি আলু আর ফুলকপিগুলো আগে ভেজে নেইনি, তাই আমি একসাথে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ওই যে তোমাদেরকে তো বললামই একটু আগে যে একটু ঠান্ডা জ্বর হয়েছে, এর মধ্যে না এই সবজি ভাজা, মাছ ভাজা, এত ঝামেলা করতে ইচ্ছে করছিল না, তাই আর সবজিগুলোকে ভাজলাম না। তো দেখো ভালোভাবে কষানোর পরে ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো এবারে এটা ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দিব। দেখতে থাকো তোমরা ভিডিওটি, আর সঙ্গে থাকো সিম্পল লাইফের। মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর একটুখানি ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব, কারণ ইচ্ছে করছিল না রান্নাঘরে বসে থাকি, কতক্ষণে রান্নাটা শেষ করব, কারণ শরীর একদমই সাপোর্ট করছিল না। তো যাই হোক, আমার রান্না তো কমপ্লিট। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে, আর সাথে থাকবে সিম্পল লাইফের। টাটা।